তোমাদের লিডার কে? তোমাদের কিসের ওপরে বলো, কিসের ওপর তোমাদের এটা তুলে ধরেছে বলো। ভারতীয়রা স্বাধীনতা চাইছিল, তখন ইংরেজরা বলেছিল যে আমাদের স্বাধীনতা দেবে, কিন্তু তাদের ভারতের সংবিধান ইংরেজরা নিজেরাই গঠন করবে, ধন্যবাদ। তোমাদের জাজ আসবে, তোমরা দাঁড়িয়ে থাকো। পরবর্তী আমরা পরের এতে এসছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুজন ছেলে বসে আছে। তোমাদের লিডারকে একজন করছো না দুজন করছো? কতজন করছো তোমরা? তুমি কি হয়েছো বলো, তোমার নাম বলো, নাম বলো, ক্লাস সেকশন বলো, নাম ক্লাস সেকশন বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও, হ্যাঁ বলো। তুমি কিসের উপর করছো, কিসের উপরে এই প্রজেক্ট করছো? মানে তোমার এই যে ওয়াজ ইউ লাইক, তোমার টপিক কি সেজেছো তুমি? কি করবে ডাক্তার সেজে? কি হবে তুমি? কি করতে চাও? গরিব মানুষদের তুমি বিনা পয়সায় সেবা দিতে চাও। আচ্ছা, আর তোমার এরা কারা? তোমার রোগী আর একে এও রোগী। তুমি কোন রোগের চিকিৎসা করছো? জ্বর কাশি এই রোগের চিকিৎসা করছো। আচ্ছা দাও। এই যে আমরা রোগীদের কাছে এসেছি, কিছু রোগী বসে আছে এখানে দেখছি ডাক্তারের সামনে। আমরা রোগীদের সাথে কথা বলে নেব। তোমরা ডাক্তার দেখাতে এসছো? ধরো ধরো একটা ধরো, মুখের কাছে নাও। তোমরা ডাক্তার দেখাতে এসছো? তোমার কি অসুখ হয়েছে? জ্বর হয়েছে তুমি না, তোমার এই ডাক্তারের প্রতি ভরসা আছে? এ তোমার রোগ সারাতে পারবে? তোমাকে দা, তোমার কি হয়েছে, কি অসুখ হয়েছে? জ্বর হয়েছে। আচ্ছা, আর তাকে দাও, তোমার কি অসুখ হয়েছে? জ্বর কাশি। এ সারাতে পারবে বলে মনে হয়? এ কি টাকা বেশি নিচ্ছে না বিনা পয়সায় চিকিৎসা করছে? বিনা পয়সায় করছে। আচ্ছা দাও, ঠিক আছে তোমরা থাকো, তোমাদের আসবে পরপর। আমরা পরে দেখতে পাচ্ছি এখানে কিছুজন ছেলে বসে আছে, আমাদের নারায়ণবাবু অ্যাঙ্কারিং করছেন। আমরা এদের কাছ থেকে জেনে নেব যে এরা কিসের উপরে এটা করেছে, সেজেছে। কি সেজেছে এরা? তোমরা কি সেজেছো? আগেকার দিনে পাঠশালা। আচ্ছা, পাঠশালা এই গুরুমশাই, গুরুমশাই নাম ধরো, এটা ধরো, বলো তোমার নাম কি? তুমি তাহলে সেই আগেকার দিনের গুরু মহাশয়? আচ্ছা, এরা তোমার ছাত্ররা, শিষ্যরা তোমার? এই শিষ্যরা ভালো? এটা তোমার কথা শোনে? আচ্ছা, তো শিষ্যদের কাছ থেকে জেনে নিই, শিষ্যদের কাছ থেকে গুরুর কেমন না। ধরো তোমার নাম বলো। হ্যাঁ, হাজু। আচ্ছা, তুমি এখানে পড়তে এসছো? গুরুমশাই কোন কোন সাবজেক্ট পড়ান? শুধু অঙ্ক পড়ান? আচ্ছা, তাকে দাও, তোমার পাশে দাও। তোমার নাম বলো। তুমি কোন সাবজেক্ট পড়তে এসছো? ভূগোল ইতিহাস পড়তে এসছো? এই যে বলছে গুরুমশাই শুধু অঙ্ক পড়ায়, ও আলাদা পড়ে। আচ্ছা, তাকে দাও। আর একজন ছাত্রের কাছে যাচ্ছি, বলো তোমার নাম বলো। আচ্ছা, তুমি কি পড়তে এসছো? আচ্ছা, তোমাদের এ তো পড়ে গেছে, ওইটাকে তোলো, ঠিক করে দাও, ওটা দাও, এটা দাও, এটা দাও। আমরা আর একজনকে দেখতে পাচ্ছি যে এরা কিছু সেজেছে। এটা কিসের ওপর করছে? এটা স্টপ, আমাদের কি ট্রাফিক রুলস, রেল সিগন্যাল। তোমাদের লিডারকে?
আচ্ছা, তোমরা এটা কি রেল লাইন? রেল, আচ্ছা বলো তোমরা কি বোঝাতে চাইছো? আমরা এখানে বোঝাতে চাইছি যে এখানে রেল লাইন আমরা যে তৈরি করেছি, যে আসল রেল লাইন, সেখানে কোনো ছাত্রকে সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ কোনো ছাত্র যদি স্কুলে লেট হয়ে যায়, তাকে যদিও ট্রেনের লাইনের ব্যারিকেড পড়ে যায়, তবুও ছাত্রকে ব্যারিকেডটাকে রুল হিসাবে মেনে চলা উচিত। তো তাকে যাতে না ওইটা পার হয় সেই ব্যবস্থা করা উচিত। যদি কেউ পার হয় তাহলে সে এখানেই ট্রেন লাইনে মারা পড়বে, তাই এটা করা উচিত সতর্কতার জন্য আমরা। আচ্ছা আচ্ছা, তুমি বলো এটা তোমাদের উদ্দেশ্য কি? এটা বানানোর তোমাদের কি বার্তা দিতে চাইছো তোমরা সমাজে? প্রথমত মানে ট্রেন লাইন যেখানে থাকে সেখানকার ছেলেরা মাঝে মাঝে স্কুল যেতে দেরি হয়ে গেলে তারা শুধু ছেলেদের কথা নয়, এটা সর্বসাধারণের জন্য, সবার জন্য। মানে তাদের কোনো অফিসিয়াল কাজ কাছে দেরি হয়ে গেলে তারা তখন তোমরা ট্রেন সাজো তারা ওরা পার করতে চায় ট্রেন লাইন, ট্রেনের গেট পড়ে যাওয়ার সময় ওদেরকে ওই ট্রেনের গেট পড়ে যাওয়া মানে ট্রাফিক নিয়ম হিসাবে মেনে চলা উচিত, যাতে ওই ট্রাফিক নিয়ম না মেনে চলে ওই অ্যাক্সিডেন্ট না হয়, সেই সতর্কতা আমরা দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। তোমরা থাকো, তোমাদের জাজ আসবেন দেখবেন। এইখানে কি তোমরাও সেই ট্রাফিক সিগন্যাল রেল লাইন, তোমরা এর পার্ট? হ্যাঁ, তোমাদের ট্রেনটা আসছে ওদিক থেকে। আর তুমি কি সেজেছো? কি তুমি বলো, ধরো এটা ধরো, তুমি কি সেজেছো এখানে? তুমি এখানে কি করছো বলো? আমি এখানে পুলিশম্যানের উদ্দেশ্যে দাঁড়িয়েছি, ট্রেন আসবে তাই গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, দাও। তুমি এখানে কি জন্য দাঁড়িয়ে আছো? তুমি কি হয়েছো বলো? এখানে যাতে লোক এসে না পড়ে অ্যাক্সিডেন্ট করে, তাই জন্য আমি ব্যারিকেড হিসেবে দাঁড়িয়ে আছি। আচ্ছা, দাও। ট্রেন এলে ব্যারিকেড। আচ্ছা আচ্ছা, গুড, ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোল প্লে বাই স্টুডেন্টস, এটাকে এবার অ্যাওয়ারনেস রোল। তোমরা কি ব্যাপারে সচেতনতা জাগাতে চাইছো বলো? তোমাদের কে কে আছে? তুমি একা? তোমার দুজন? তোমাদের লিডার কে? আচ্ছা, তুমি বলো কিসের উপর করতে চাইছো? ধরো বলো, কিসের উপর তোমরা অ্যাওয়ারনেস করতে চাইছো? স্যার, একজন ছাত্র ট্রেন লাইন পেরোতে যাবে, ওদিকে তার স্কুল আছে, ট্রেন লাইন পেরোতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট করবে, আমরা ওষুধ দিয়ে তাকে বাঁচিয়ে দেবে। কি দিয়ে বাঁচাবে? বিটাডিন, আরো অনেক ওষুধ আছে। ওষুধ দিয়ে বাঁচাবে? ট্রেন অ্যাক্সিডেন্ট করলে বিটাডিন দেবে? ট্রেন অ্যাক্সিডেন্ট করলে তো কাটা পড়ে যাবে পুরো। স্যার, এই ছাত্রদের আমরা সচেতন করবো যে ট্রেন এলে থেমে যেতে হবে। আচ্ছা, যখন রেল গেট পড়ে যাবে তখন ওটা পারানো যাবে না, ট্রেন আসার সিগন্যাল ওটা তার মধ্যে পেরোনো যাবে না, তাড়াহুড়ো যতই থাক, তাদের জীবনের ঝুঁকি আছে। তাহলে তোমাদের এই পুরো গ্রুপটা এখান থেকে শুরু করে এই পুরো গ্রুপটা হচ্ছে তোমাদের, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। দাও। আমরা দেখছি যে ওইখানে কিছুজন ছাত্র কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে। একটি গাছ একটি প্রাণ, তারা প্রস্তুত যে একজন গাছ কাটার চেষ্টা করছে, আর একজন তার কাছে আকুতি মিনতি করছে যাতে গাছ না কাটে। আচ্ছা, তোমরা কি বোঝাতে চাইছো? তোমাদের লিডারকে তুমি বলো, তোমরা কি বলতে চাইছো বলো? হ্যাঁ, বর্তমান দিনে অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন বন জঙ্গলে গাছ কেটে নিজেদের কোম্পানিকে বড় করতে গাছ সব কেটে গেছে বন জঙ্গলের ফলে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে এবং বর্তমান দিনে প্লাস্টিকের পরিমাণ অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা চেষ্টা করছি যে বন জঙ্গলে এবং রাস্তাঘাটে যেখানে প্লাস্টিকের পরিমাণ বেশি সেখানতে ময়লা আবর্জনা পুড়িয়ে নিতে এবং গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করতে চাইছি। আচ্ছা, তাহলে তোমাদের 4 জন আছে গ্রুপে, এই 4 জন তোমরা বার্তা দিতে চাইছো যে আমাদের চারপাশের আবর্জনা, নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে, গাছ কাটা যাবে না, নতুন করে বনসৃজন করতে হবে। আচ্ছা, আর তুমি কি হয়েছো? তুমি কি সেজেছো? স্যার, আমি এখানে কাঠুরে হিসেবে আছি। আমি যেই কোম্পানিগুলো এই গাছ কাটার নির্দেশ দিয়েছে তাদের একজন লোক। আচ্ছা, বাহ, গুড। তুমি কি করছো? ধরো। আমি নতুন করে গাছ লাগানোর চেষ্টা করছি, আমাদের অক্সিজেনের পরিমাণকে বাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, বাহ, গুড। আর তুমি এখানে কি করছো? ধরো, তুমি কি করছো এখানে? আবর্জনা কমিয়ে পরিবেশে দূষণ কমাচ্ছি। আবর্জনা থাকার কারণে আমাদের পরিবেশে দূষণ হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই জন্য আমি সমস্ত কিছু আবর্জনা ডাস্টবিনে দিয়ে রাখছি। আচ্ছা, গুড, বাহ, ভালো। ঠিক আছে, তোমরা থাকো, তোমাদের যা আসবেন করতে থাকো। এবারে আমরা আর কোথায় দেখতে পাচ্ছি? এইখানে একজন আছে আমাদের, ধরো এটা নাও।
তোমার নাম বলো, নাম, কোন ক্লাস সেকশন বলো মুখের কাছে। আমার নাম আমি 5 এ পড়ি আর আমার সেকশন এ। তুমি কি সেজেছো বলো? আমি রামলালা সেজেছি। রামলালা সেজেছো। রামলালা হয়ে তুমি কি বলতে চাও সবাইকে? তোমার কোনো মেসেজ আছে সবার প্রতি? আচ্ছা ঠিক আছে, দাও। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, ইসরো। ধরো, বলো তুমি কি সেজেছো বলো। আমি একজন মহাকাশচারী সেজেছি। হ্যাঁ, তো তোমার কাজ কি হবে? মহাকাশে যাবে। তা মহাকাশে গিয়ে কি করবে? আচ্ছা, বাহ, ঠিক আছে। তুমি আমাদের জাতীয় পতাকা নিয়ে মহাকাশে যেতে চাও। এই জাতীয় পতাকা কি ওখানে রেখে আসতে চাও নাকি নিয়ে আসতে চাও? আচ্ছা, চিহ্ন হিসাবে যে আমাদের দেশ থেকে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, দাও। আরেকজনকে দেখছি আমাদের এখানে ঠাকুর সেজেছে। তুমি কি সেজেছো? আমি রামকৃষ্ণ পরমহংসদেব সেজেছি। আচ্ছা, তোমার কোন ক্লাস, কোন সেকশন? আমার ক্লাস 5 ডি সেকশন। এখানে আমরা দেখছি যে আরো কিছুজন ছেলে গাছ লাগানোর চেষ্টা করছে। তো তাদের কাছে আমরা যাবো। এখন সবাই গাছ কেটে ফেলছে। যদি দিনের পর দিন এই গাছ যদি কেটে ফেলা হয় তাহলে পরবর্তীকালে আমাদের এই পৃথিবী আর থাকবে না, সবাই মারা পড়বে এবং মানুষ জাতি এছাড়াও সকল পশু জাতি সকল জীব জগৎই ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবীর একটি প্রায় একটি গ্রহ হয়ে যাবে। তুমি কিছু বলতে চাও? গাছ তার অর্থ হলো একটি গাছ একটি প্রাণ। তুমি কিছু বলতে চাও? অক্সিজেন দেয় আর কি দেয়? উপাদান নিয়ে থাকে। আর কি দেয়? আমাদের এই সকল জীব জগতে আমাদের এই জীব জগতে উদ্ভিদের উপর নির্ভর করে। যদি উদ্ভিদটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো প্রাণী বেঁচে থাকবে না। সুবিধা হবে। স্বীকার করেছে তাহলে অক্ষকে স্বীকার করেছে লাঠির ওপর কোন আছে তোমাদের যখন বলি না কোনো লাঠি তোমার দিন ঘুরে গেছে। আমাদের মনে রাখতে হবে লাঠি তোমার দিন ঘুরাই সবসময় বলছি যে লাঠি প্রয়োজন আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলে আমরা বলছি লাঠি তোমার দিন ঘুরাই প্রয়োজনে প্রয়োজনে আমাদের লাগে, আমাদের লাঠি প্রয়োজন হয়। ছাত্ররা ভূমিকা স্বীকার করে যখন তারা নিজেরা ছাত্র দেওয়া শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হন তখন বুঝতে পারছি না। আমরা অল্প কিছু সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো যে আকর্ষণীয় হচ্ছে সুন্দর বাংলা কথা বলছিলাম বাবারা বলছি একই কথা। তাহলে তুমি কি মানে কি এটার সাহায্যে কি বার্তা দিতে চাইছো? তুমি কি বোঝাতে চাইছো সমাজকে? আপনাদের তাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যখন বিভিন্ন মাতৃচিন্তা হবে উপস্থিত সকলকে যারা কিডন্যাপিং করছে বলে তুমি যখন রাস্তায় যাচ্ছ তুমি মোবাইলে বা গেম খেলাতে ব্যস্ত ছিল, তুমি যদি সচেতনভাবে যেতে তাহলে ওকে কিডন্যাপ করতে পারতো। তুমি কিডন্যাপ করতে পারলে কেন ওকে? ওই জন্য আমি দেখলাম যে গেমে ব্যস্ত আছে
যাতে রাস্তায় দেখে সবাই সচেতন হয়ে যায়। তুমি তাহলে ওকে কি বলবে যে কি করলে ও কিডন্যাপ হতো না? ও যদি মন দিয়ে তাহলে এরকম গুড গুড কনসেপ্ট। তোমার নাম ক্লাস সেকশন বলো। পরিবেশ দূষণ থেকে বাঁচা দিতে হবে, তাই তো? কিন্তু আমি তো বাধা দিতে পারি, একটু হয়তো পুরোপুরি রাস্তাটা ঘুরে দিতে না, কিন্তু কাটবো আমরা, কিন্তু আমাদের গাছ কাটার দিতে নয়, গাছ কাটি, কিন্তু গাছ কাটার আগে অনেক কিছু গাছ লাগাও, এটাই এদের বার্তা। গাছ তোমাদের প্রয়োজনে কাটা হলে অকারণে গাছ কাটা নয়, একটু গাছ কাটার আগে একটু গাছ একটু গাছ বলতে চাইছি এবং বলতে চাইছি যারা গাছ কাটতে প্রয়োজন কিন্তু একটা গাছ কাটা হবে অন্তত করছে 10টি গাছ লাগাবো, তারপর গাছ কাটছে আমাদের প্রয়োজনে গাছ কাটতেই মজা করবে। তুমি কি চাইছো? নেতাজি সুভাষচন্দ্র বসু সাজার কারণ কি তোমার? এটা বলতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন সহযোদ্ধা, তিনি সবাইকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, সবাইকে মুক্তি করেছিলেন। তাই আমাদের জন্মদিন কবে? তারা আপনাকে কিছু করতে চাইছে সেটাকে জানানোর জন্য এবং সেটা সম্পর্কে কতখানি গভীর জ্ঞান আছে সেটা জানার এবং তাদের চেষ্টা করা হচ্ছে তারা সেই বিষয়ে কতখানি গভীর জ্ঞান আছে সেটার উপর নির্ভর করেই আমাদের গোল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করা হবে। আমি বলতে চাই যে আমাকে রক্ত দাও, আমাদের স্বাধীনতা দেবো। বিশেষ করে আমরা প্রত্যেকে দেখেছি যে আমাদের মধ্যে অনেকেই আমাদের মধ্যে অনেকেই দেখেছি যে সবাই হিন্দু আছে মুসলমান আছে, কিন্তু অনেক সময় দেখেছি যে আমরা হিন্দু এবং মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে, তার ফলে মারামারি হিংসা ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তাই আমি বলতে চাই যেন মুসলিম এবং হিন্দুরা সকলেই একসঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক রেখে চলে। আমাদের জানতে চাইছেন যে বিষয়টা উপস্থাপন করে চলছে সেই বিষয় সম্পর্কে কতখানি ধারণা তাদের মধ্যে আছে দেখে নেওয়া হচ্ছে তাদের প্রশংসা, দেখে নেওয়া হচ্ছে তাদের উপস্থাপন ভঙ্গিমা এবং সেই সঙ্গে দেখে নেওয়া হচ্ছে যে বিষয়টি তারা উপস্থাপন করে দিচ্ছে সেই বিষয় সম্পর্কে কতখানি জ্ঞান তাদের মধ্যে আছে। ধীরে ধীরে এগিয়ে চলেছেন বিচারক মন্ডলীগণ স্বাধীনতার জন্য তিনি তার পথ ওনাদের বলে যে রাষ্ট্রপক্ষ সেই বিষয়ে কিন্তু জানাতে চেষ্টা করছেন। স্পোর্টস মিট 2025 যে দুদিন ধরে চলছে, দুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এনসিপি স্যার নারায়ণবাবুর কাছ থেকে জেনে নেব এই 2025 অ্যানুয়াল স্পোর্টস মিট মনসাদি রামকৃষ্ণ মিশন হাই স্কুল দুদিনে স্যারের অভিজ্ঞতা বা আমাদের যে ছেলেরা গো অ্যাজ ইউ লাইকে পার্টিসিপেট করেছে সেই সম্বন্ধে স্যারের কাছ থেকে কিছু শুনব। প্রথমে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের বিদ্যালয়ে উপস্থিত সমস্ত শিক্ষাকর্মী যারা ছিলেন প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই ইভেন্টগুলোকে পরিচালনা করেছেন। আমাদের সিনিয়র যে সমস্ত ছাত্ররা ছিল যারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেনি তারাও আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমাদের বিদ্যালয়ের এই 2 দিনের অ্যানুয়াল যে স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে পূজ্যপাত শ্রীমৎ স্বামী স্তবক্রিয়ানন্দজির হাত ধরে। তিনি মশাল দৌড়ের মাধ্যমে আমাদের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু করেছেন। উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ক্যাপ্টেন জাদুরাম দোলই মহাশয় এবং ছিলেন আরও বিশিষ্ট মহারাজগণ।
তাদের উপস্থিতিতে আমাদের এই 2025 শিক্ষাবর্ষে অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়েছিল। ছিল বিভিন্ন রকম ইভেন্ট, এখন শেষ পর্বে এসে পৌঁছেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গো অ্যাজ ইউ লাইকের বিচার পর্ব চলছে। আর ইন্টারভিউ নিতে যিনি এসেছেন আমার সামনে অতনুবাবু এবং ঋত্বিক দিন্দা, এনারাও মানে অনেকটাই পরিশ্রম করেছেন। এনারাও নিজেদেরকে একটু পর্দার আড়ালে রেখে থাকতে চান, হয়তো আলোর প্রচারের আলোয় আসতে চান না, তাই নিজেদের মুখটা কম দেখাচ্ছেন। এই সমস্ত ইভেন্ট পরিচালনার ক্ষেত্রে এনাদের গুরুত্ব অসীম, এক কথায় অনস্বীকার্য। সবাই মিলে যৌথ প্রচেষ্টায় আমাদের এই 2025 শিক্ষাবর্ষে যে অ্যানুয়াল স্পোর্টস হয়েছে সেটা সার্থকতার দিকে পৌঁছেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানাবো। ম্যানেজ করার পরেও টিচারদের 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে, তার জন্য নারায়ণবাবুকে অনেক অনেক ধন্যবাদ। কনগ্রেচুলেশন নারায়ণবাবু সেকেন্ড হওয়ার জন্য। আমরা চলে এসেছি আরেকটি প্রতিযোগিতা। আমাদের বিশেষ আমাদের সঙ্গে স্থাপন করে কিন্তু চলছে মহাত্মা গান্ধীর ছবি। আমাদের বিদ্যালয় মহাত্মা গান্ধীর কাছে সুন্দর ব্যাপার। গতকাল ছিলাম, আজকেও ছিলাম। গতকাল স্পোর্টস দেখার পর মনে পড়ছে 60 বছর আগে যেন পিছিয়ে গেলাম। আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর করে ছেলেরা সব প্রেজেন্টেশন করলো, দেখে মনটা ভরিয়ে গেল। আজকে গো অ্যাজ ইউ লাইকের বিভিন্ন রকম দেখছি, কত সুন্দর। এইভাবে হয় ধারে কাটো নয় ভারে কাটো ছেলেদের। তো আগে কালকে মহারাজও বলছিলেন, হিরণবাবু বলছিলেন সুন্দর করে ছোট্ট করে এরকম অনুষ্ঠান মাঝে মাঝে একটু হলে এরকম মনোরঞ্জন হয়, সাহায্য পরিবর্তন হবে। শিক্ষার সাথে এগুলো দরকার। শিক্ষাতে এমনিকে আমরা আধ পেটা খেয়ে থাকতে পারি, কিন্তু শিক্ষাটা পেট ভর্তি করে দরকার। শিক্ষার শরীর এবং মানসিক দুটোই বিকাশ করলে তবেই পূর্ণতা। আমাদের বিভিন্ন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা। তুমি কি বিক্রি করছো? শিক্ষাকর্মীবৃন্দ এবং বিভিন্ন যারা প্রতিযোগী ছিল না স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের দুদিনে যে সমস্ত ইভেন্টগুলো পরিচালনা প্রয়োজন ছিল সেই ইভেন্টগুলো পরিচালনা করতে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। তুমি বড় হয়ে পড়াশোনা করে কি এটা করবে নাকি একেবারে শেষে পৌঁছে গেছি। আর অল্প কিছু সময়ের পর আমরা ঘোষণা করতে পারবো গো অ্যাজ ইউ লাইকে। আমাদের উপস্থিত আছেন আমাদের হোস্টেলের ইনচার্জ মহারাজ, হোস্টেল সুপার মহারাজ, সুনাম মহারাজ। সকাল থেকে সাজিয়ে রেখে রামলালাকে সাজিয়ে মহারাজের ডালেও রামলালার কিছুটা দাগ পাচ্ছি। মহারাজ বলুন আপনার প্রতিযোগী আছে? আছে অত্রি 5 ক্লাস 5 বসেছে রামলালা অযোধ্যা, আদিত্য নারায়ণ পাত্র বসেছে গৌতম বুদ্ধ, কৃষ্ণেন ক্লাস 10 বসেছে যীশু খ্রিস্ট। আচ্ছা, অরিন আছে ক্লাস 5-এ বসেছে হকার। আর হোস্টেলে করে আছে কিছু ছেলে, আরেকটি 5-এর ছেলে হয়েছে শ্রীরামকৃষ্ণ। এইরকম কয়েকটি ছেলে আছে। এবার তাদের প্রতিভা অনুযায়ী তারা প্রাইজ যদি পায়, যেরকম তাদের প্রতিভা অনুযায়ী সাজা হয়েছে। ছেলেদের আনন্দ এটাই সব থেকে বড়। সব পরপর হয়েছে, তাদের প্রতিভা প্রাইজ। হোস্টেলের ছেলেরা খুব ভালো একটা রিপ্রেজেন্ট করেছে যে ট্রেন আসার সময়। ওটা গ্রুপে হয়েছে, ক্লাস 7 ওরা গ্রুপ করে করেছে। লেভেল ক্রসিং, ট্রেন অ্যাক্সিডেন্ট এইগুলো করেছে। আর সিঙ্গেল বৃক্ষরোপণ, বৃক্ষ ছেদন এইগুলো করেছে হস্টেলের ছেলেরা। স্কুল আছে, হস্টেলের সবাই মিলে সবাই মিলে করেছে। ধন্যবাদ মহারাজকে।
অনুপমা খুব ব্যস্ত সমস্ত ডিস্ট্রিবিউশনের জন্য। তার আগে কম সময়ের মধ্যে আমরা অনুপমের কাছ থেকে শুনে নেব ধন্যবাদ অনুরোধকে আমি জানাই। প্রথমত প্রত্যেক বছরই আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তার একটা ওপেনিং সেরেমনি আমরা করি, সেটা খুব জাঁকজমক দিয়ে হয়। এবছরে তার ব্যতিক্রম হয়। আমাদের প্রথমেই আমাদের যোগা ডিসপ্লে হয়, তারপরে ক্যালিথেনিক্স, ডাম্বেল আর কিছু অন্যান্য দিয়ে হয়, সেগুলো আমরা প্রেজেন্টেশন করি। ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট যারা আছে তারা পার্টিসিপেট করে। ইট ওয়াজ ভেরি অ্যামেজিং যে সবাই খুব আনন্দের সাথেই এটা করে এই অনুষ্ঠান। আমাদের স্টুডেন্টরা খুব ভালো পারফরমেন্স করে বা দেয়, খুব ভালো লাগে এই দিনটার জন্য। প্রত্যেকটা টিচারকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্ভব নয়। প্রত্যেকের টিচারই মানে এই সহযোগিতা করেছে বলেই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের সম্পন্ন হয়েছে। গত বছরও হয়েছিল, এবছরে আরও সুন্দর হয়েছে। তো চেষ্টা করব আগামী বছর এর থেকে আরও বেটার কিছু করার। ধন্যবাদ অনুপমকে। অনুপম শারীরিক অসুস্থতা সত্ত্বেও যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের ক্যামেরার পেছনে যে আছে ঋত্বিকবাবু, তার সহায়তায় এত সুন্দর করে দুদিন ধরে কষ্ট করে অ্যানুয়াল স্পোর্টস অ্যারেঞ্জ করেছেন, তার জন্য করে দুজন মেডিকেল এডুকেশন টিচারকে অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয় দিনে আমাদের লাস্ট ইভেন্ট ছিল গো অ্যাজ ইউ লাইক। তাতে আমাদের বিচারক মন্ডলীর মধ্যে সিনিয়র টিচাররা ছিলেন, একজনকে পেয়েছি আমরা, জগদীশ বেতালবাবু। বেতালবাবুর কাছ থেকে দেখবো এই গো অ্যাজ ইউ লাইকের বিচারক ছিলেন, উনি কি দেখলেন আমাদের ছেলেদের পুরাটা দুদিনের স্পোর্টস সম্বন্ধে কিছু শুনে নেব। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই অনুষ্ঠানের মধ্যে হয়তো শেষ যাবে, কারণ আমাদের শেষ অনুষ্ঠান ছিল ছদ্মবেশ প্রতিযোগিতা। বহু ছেলে এখানে অংশগ্রহণ করেছে, বিভিন্ন রকম ধর্মের মহাসম্মেলন যেমন এখানটা হয়েছে, তেমনি পরিবেশগত ভাবনাও ফুটে উঠেছে। গাছ লাগান, প্রাণ বাঁচান, কেউ গাছ কাটতে বাধা দিচ্ছে, কোথায় জাস্টিস অর্থাৎ যে অভয়া মামলার জাস্টিস দেওয়া হয়েছে, কোথাও শিক্ষকদের কী কর্তব্য দায়িত্ব, কোথাও ডাক্তার কীভাবে বিনা পয়সায় ডাক্তারি করছে, বিভিন্নভাবে এখানে যেমন যীশুখ্রিস্ট রয়েছেন বুদ্ধদেব, রয়েছেন নেতাজি, রয়েছেন রামকৃষ্ণদেব। অর্থাৎ আমাদের এখানে যেন পৃথিবীর একটি তীব্র সংস্করণ সৃষ্টি হয়েছে, খুবই অভাবনীয় ব্যাপার। আর বিগত দুদিন ধরে যেভাবে এখানে খেলাধুলায় ছেলেরা অংশগ্রহণ করেছে, এক একটা ইভেন্টসে প্রায় 150 প্রতিযোগীকে আমরা পেয়েছি। তাদের মধ্যে থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের জন্য আমাদেরই গর্ব অনুভব হচ্ছে, কেননা এত ছেলে একসঙ্গে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে, তার জন্য সত্যি খুব ভালো লাগছে। আগামী দিনে এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে হোক, এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য স্যারকে প্রণাম, নমস্কার। স্যার তুলে ধরলেন দুদিনের অনুষ্ঠানের সম্পূর্ণ সংস্করণ, খুব সুন্দরভাবে তুলে ধরলেন আমাদের সংস্থা। আমাদের গোয়া লাইকের বিচার আছে, দেরি হবে, প্রাইজ কিছু করে তারপরে একটা হয়ে যাবে। এবং যারা দর্শনার্থী সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম এবং আগামী দিনের
সবাই ছেলেমেয়েরা যাতে এই স্কুলে পড়াশোনা করে এবং এই সমস্ত অনুষ্ঠানগুলি যাতে অংশগ্রহণ করে সেজন্য সবাই এটা অনুরোধ থাকলো, সবাই ছেলেপেলেকে উৎসাহ দেবে। তো এখানে এই দুদিনে আমার যতটুকু অভিজ্ঞতা আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে আমাদের বিশেষ করে খেলাধুলায় ধীরে ধীরে বিশ্বের মধ্যে পিছিয়ে পড়ছে, একমাত্র ক্রিকেট ছাড়া তো আমাদের মিশনে সেরকমভাবে যতটা পাচ্ছি আমরা চেষ্টা করছি অংশগ্রহণ করে এখানে যে জুলাই বা ছদ্মবেশ প্রতিযোগিতা তাতে দেখতে পাচ্ছি আগামী দিনের আমাদের সমাজে এগুলো অবশ্যই প্রয়োজন। যে এখানে নিন্দনীয় এখনো যদিও চলছে, তুলে ধরেছেন ছাত্ররা বুঝতে পারেনি, ভালো লেগেছে। তারপরে এখানে রামকৃষ্ণদেব ধর্ম নিয়ে এটাও খুব ভালো লেগেছে। তারপরে রামলালাজি আছেন, তারপরে তিনিও ধর্ম নিয়ে যীশুখ্রিস্টদেব আছেন, তিনি বিভিন্ন ধর্মের আমাদের ধর্মের কোনো জাতিভেদ বা ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে ধর্ম গ্রহণ করতে পারে তার নিজস্ব ব্যক্তিগত মতামত। এছাড়াও আরও এখানে দেখেছি গ্রামের একজন ডাক্তারবাবু শহরে শিক্ষিত হয়ে এসে তিনি বিনা পয়সায় গ্রামের মানুষদেরকে চিকিৎসা করছেন, সেবা দান করছেন, সমাজের উপকার করছেন। তারপরে আরও এখানে ছিলেন যে তার পরিবেশের চিন্তা ভাবনা নতুন করে আমরা যাতে করতে পারি, যাতে আমাদের আগামী দিনে বৃষ্টি ভালোভাবে হয়, চাষবাস উৎপাদন হয়, এইগুলো তুলে ধরেছে। ছোটো ছেলেদের এইগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে। আরও আছেন আমাদের আগামী দিনে যেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, সবার দ্বারা পড়াশোনা করা সম্ভব হচ্ছে না, তাই এই ছেলে মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতে খুব ভালো লেগেছে। আপনারাও চেষ্টা করবে যে ছেলেদের এবং মেয়েদের আপনারা এভাবে এগিয়ে আসার জন্য সাহস যোগাবেন। আর বেশি কিছু বললাম না, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে এইটুকু আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অনেক ধন্যবাদ। শ্রীমৎ স্বামী চলক্রিয়ানন্দজি ঠাকুরের মশাল দৌড়ের মাধ্যমে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছিল। আজ শেষ দিন, সমস্ত ইভেন্ট শেষ হওয়ার পর, যার জন্য আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্র অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরস্কার হাতে পাওয়ার জন্য। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি এখনই শুরু হবে। আমরা অত্যন্ত আনন্দিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে আমাদের মধ্যে পেয়েছি ডক্টর সবুজ বালা মহাশয়কে, বিশিষ্ট চিকিৎসক, অধ্যাপক, বর্তমানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সঙ্গে তিনি যুক্ত আছেন। ওনাকে আমাদের মধ্যে পেয়েছি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসাবে। আমরা আর কথা বাড়াবো না, আমাদের ছাত্ররা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সেই পুরস্কারটি তারা তাদের নিজের হাতে পাবে। তাই শুরুতেই আমরা প্রথমেই তাহলে আমরা মূল অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং প্রথমে গ্রুপ সি ইউনিফর্ম ড্রেস। গ্রুপ সির ইউনিফর্ম ড্রেস, এতে প্রথম হয়েছিল চেস্ট নাম্বার 149 শুভদীপ ভূঁইয়া, 200 চেস্ট নাম্বার রূপম মাইতি এবং 179 চেস্ট নাম্বার অর্ণব বাড়ি। এই তিনজনকে রিকোয়েস্ট আমি আসতে বলছি। এই গ্রুপ সি ইউনিফর্ম ড্রেস শুভদীপ ভূঁইয়া, রূপম মাইতি, অর্ণব বাড়ি।
দাঁড়িয়ে যাও। এই গ্রুপ সির ইউনিফর্ম ড্রেস, এদের হাতে পুরস্কার তুলে দেবেন। আমাদের মধ্যে দুদিন ধরে উপস্থিত আছেন ক্যাপ্টেন জাদুরাম দোলই মহাশয়, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। গ্রুপ সি ইউনিফর্ম ড্রেস প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে উপরে উঠে দাঁড়াবে। তৃতীয় যে ফার্স্ট উপরে ওঠো। শুভদীপ ভূঁইয়া কি এসেছে? শুভদীপ ভূঁইয়া, রূপম মাইতি, অর্ণব বারিক, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্যাপ্টেন জাদুরাম দোলই মহাশয়। সবাই দরকার উৎসাহিত করে। পরবর্তী ইভেন্ট গ্রুপ সি। গ্রুপ সি ফ্ল্যাট রেস 100 মিটার। হ্যাঁ, ফ্ল্যাট রেস 100 মিটার। গ্রুপ সি সুন্দরজিৎ প্রধান 153 চেস্ট নাম্বার, 165 চেস্ট নাম্বার সৌম্যদীপ দাস এবং 134 চেস্ট নাম্বার শুভ মণ্ডল। সবাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এদের হাতেও পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী, দুদিন ধরে তিনি আছেন আমাদের সঙ্গে, জাদুরাম দোলই মহাশয়, ক্যাপ্টেন জাদুরাম দোলই মহাশয়। সুন্দরজিৎ প্রধান আছেন, সৌম্যদীপ দাস, শুভ মণ্ডল। হাততালি কোথায়? ভূমিকার আক্রান্ত পুরস্কার প্রাপ্ত করা সরকারি উৎসাহিত করে। পরবর্তী পুরস্কার বস্তা দৌড়। বস্তা দৌড় 75 মিটারের জাতীয় হয়েছিল। বস্তা দৌড় বস্তা দৌড় প্রথম হয়েছে চেস্ট নাম্বার 115 আধ্যাত্ম দাস, চেস্ট নাম্বার 153 দ্বিতীয় সুন্দরজিৎ প্রধান এবং 184 চেস্ট নাম্বার শেখ ফারুক। আধ্যাত্ম দাস, ইন্দ্রজিৎ প্রধান, সুন্দরজিৎ প্রধান ও শেখ ফারুক। স্যাকরেস, এদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শক্তিপদ সর্দার মহাশয়। শক্তিবাবু আসবেন। বস্তা দৌড় প্রতিযোগিতা, বস্তা দৌড় প্রতিযোগিতায় প্রথম আধ্যাত্ম দাস, দ্বিতীয় সুন্দরজিৎ প্রধান এবং তৃতীয় শেখ ফারুক। শেখ ফারুক কি আসেনি? শেখ ফারুক আচ্ছা কোনো কারণে উপস্থিত থাকতে পারেনি। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শক্তিপদ সর্দার মহাশয়। পরবর্তী অ্যারিথমেটিক রেস অঙ্ক দৌড়। অঙ্ক দৌড়ে প্রথম হয়েছে চেস্ট নাম্বার 155 সৌরভ গিরি, 115 চেস্ট নাম্বার আধ্যাত্ম দাস এবং 3 চেস্ট নাম্বার শুভম সাউ। সৌরভ গিরি প্রথম, দ্বিতীয় আধ্যাত্ম দাস দ্বিতীয় এবং শুভম সাউ তৃতীয়। এদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শক্তিপদ সর্দার মহাশয়। পুরস্কার তুলে দিচ্ছেন সহশিক্ষক শক্তিপদ সর্দার মহাশয়। আরেকটি ঘোষণা আছে যে অ্যারিথমেটিক রেস অঙ্ক দৌড়ে যারা অঙ্কটি সঠিক করেছিল তাদের সকলের জন্য সান্ত্বনা পুরস্কার আছে, তা পরে দেওয়া হচ্ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে পুরস্কৃত করা হলো এবং শেষে অঙ্ক দৌড়ে যারা যে কজন সঠিক করেছিল তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। এবার বিস্কুট দৌড়
স্কুল দৌড়ে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক গৌরমোহন দাস মহাশয়। আপনি এগিয়ে আসবেন। গৌরমোহন দাস মহাশয় তুলে দেবেন, যাদের হাতে স্কুল দৌড়ে প্রথম হয়েছে চেস্ট নাম্বার 165 সৌম্যদীপ দাস, 149 চেস্ট নাম্বার শুভদীপ ভূঁইয়া এবং 147 চেস্ট নাম্বার দীপায়ন জানা। সৌম্যদীপ দাস প্রথম, দ্বিতীয় শুভদীপ ভূঁইয়া এবং তৃতীয় দীপায়ন জানা। দীপায়ন জানা কি আছে? 6 রোল নাম্বার 39 39 লোক। আচ্ছা, কোনো কারণে অনুপস্থিত। বিস্কুট পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক গৌরমোহন দাস মহাশয়। গ্রুপ বি 100 মিটার রেস, আপনি থাকবেন একটু। প্রথম 265 চেস্ট নাম্বার সমন্বয় সিনহা এবং 328 চেস্ট নাম্বার তিতাস রঞ্জন মাইতি, 354 চেস্ট নাম্বার শুভজিৎ মিত্রা। সমন্বয় সিনহা, তিতাস রঞ্জন মাইতি এবং শুভজিৎ মিত্রা। 100 মিটার দৌড় প্রতিযোগিতা 7 এবং 8 সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রদের নিয়ে গ্রুপ বি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিল এরা। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক শ্রী গৌরমোহন দাস মহাশয়। গৌরবাবুকে ধন্যবাদ জানাই পুরস্কার তুলে দেওয়ার জন্য। সিলেট রেস একটি আরেকটি আকর্ষণীয় ইভেন্ট আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। এরা যুগ্মভাবে প্রথম হয়, কারণ দুজনের পা বেঁধে দিয়ে সিলেট রেস হয়েছিল। এই পুরস্কারটি তুলে দেবেন, একটা করে পুরস্কার, দুজনে একটা করে পুরস্কার। হ্যাঁ, যুগ্ম আছে সিলেট রেস। আচ্ছা, এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক সুব্রত সেনাপতি মহাশয়। সুব্রত বাবু আসবেন। সিলেট রেস শুভজিৎ দেবনাথ চেস্ট নাম্বার 317, প্রীতম পট্টনায়ক চেস্ট নাম্বার 358, কিংসুক জানা চেস্ট নাম্বার 322, সোহম মাইতি চেস্ট নাম্বার 295, অঙ্কন সাহু চেস্ট নাম্বার 257, আকাশ পাত্র চেস্ট নাম্বার 261, শুভজিৎ দেবনাথ ও প্রীতম পট্টনায়ক প্রথম, কিংসুক জানা এবং সোহম মাইতি দ্বিতীয়, অঙ্কন সাহু এবং আকাশ পাত্র তৃতীয়। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক সুব্রত সেনাপতি মহাশয়। আপনারই কেন নেই? কিন্তু আকর্ষণীয় ইভেন্ট ছিল সিলেট রেস, হাততালি দাও। ধন্যবাদ। শাটল রেস, এরপর শাটল রেস গ্রুপ বি 100 মিটার দৌড় ছিল, আলু দৌড় সোজা বাংলায়। আলু দৌড় প্রথম ওই স্কুলের নামটা অভিক সুন্দর ভূঁইয়া, দ্বিতীয় তিতাস রঞ্জন মাইতি এবং তৃতীয় শুভজিৎ মিত্রা। চেস্ট নাম্বার 288, 328 এবং 354। অভিক সুন্দর ভূঁইয়া প্রথম, দ্বিতীয় তিতাস রঞ্জন মাইতি এবং তৃতীয় শুভজিৎ মিত্রা। শাটল রেস আলু দৌড়, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক সুব্রত সেনাপতি মহাশয়। পরবর্তী ইভেন্ট লং জাম্প। সুব্রত বাবুকে ধন্যবাদ জানাই আমাদের ছাত্রদের পুরস্কৃত করে উৎসাহিত করার জন্য। পরবর্তী পুরস্কার তুলে দেবেন বাপি রানা মহাশয়, আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক বাপি রানা মহাশয়।
লং জাম্প ইভেন্ট, গ্রুপ বি লং জাম্প ইভেন্ট। প্রথম হয়েছিল সমন্বয় সিনহা, চেস্ট নাম্বার 265, অভিক সুন্দর ভূঁইয়া চেস্ট নাম্বার 288, শুভজিৎ দাস চেস্ট নাম্বার 281। সমন্বয় সিনহা, অভিক সুন্দর ভূঁইয়া এবং শুভজিৎ দাস, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহ শিক্ষক, অঙ্ক শিক্ষক পাপি রানা মহাশয়। পরবর্তী হাই জাম্প, হাই জাম্পে রুগীদের প্রথম স্থান অধিকার করেছিল কিন্তু জানা, চেস্ট নাম্বার 322। দ্বিতীয় শুভজিৎ দাস চেস্ট নাম্বার 281 এবং তৃতীয় রুদ্র দাস চেস্ট নাম্বার 330। কিংসুক জানা, শুভজিৎ দাস, রুদ্র দাস, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক পাপি রানা মহাশয়। ধন্যবাদ বাবুকে আমাদের ছাত্রদের পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং তাদেরকে আশীর্বাদ করার জন্য এবং উৎসাহিত করার জন্য। এরপর গ্রুপে 100 মিটার, গ্রুপে 100 মিটার পুরস্কার তুলে দেবেন ভাস্কর মন্ডল মহাশয়। গ্রুপে ফার্স্ট মানিশ কুমার বর 100 মিটার, দ্বিতীয় সুদীপ মন্ডল এবং তৃতীয় অর্ণব গিরি। চেস্ট নাম্বার 536, 386 এবং 569। মানিশ কুমার বর, সুদীপ মন্ডল এবং অর্ণব গিরি। 100 মিটার start race 200 মিটার, অসীম মন্ডল মহাশয়। start race 200 মিটার, অর্ণব গিরি প্রথম, দ্বিতীয় অনিশ কুমার বর এবং তৃতীয় সুদীপ মন্ডল। অর্ণব গিরি, অনিশ কুমার বর এবং সুদীপ মন্ডল, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অসীম মন্ডল মহাশয়। স্নেহাংশু বাবু আসবেন, স্নেহাংশু বাবু আসবেন। লং জাম্প ইভেন্ট, লং জাম্প ইভেন্ট সৌপর্ণ দাস, রবীন মন্ডল এবং শৈবাল প্রামাণিক। সৌপর্ণ দাস প্রথম, রবীন মন্ডল দ্বিতীয় এবং শৈবাল প্রামাণিক তৃতীয়। একটু স্টার্টে দাঁড়িয়ে যাও। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক স্নেহাংশু মাইতি মহাশয়। এবার হাই জাম্প ইভেন্ট, আবার সৌপর্ণ দাস প্রথম, দ্বিতীয় অরণ্য দাস, এটা দেবেন গোপালবাবু, গোপাল হালদার মহাশয়। অরণ্য দাস দ্বিতীয় এবং রবীন মন্ডল তৃতীয়। হাই জাম্প, সৌপর্ণ দাস প্রথম,
দ্বিতীয় অরণ্য দাস এবং তৃতীয় রবীন মণ্ডল। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন গোপালবাবু। সাহিত্য ইভেন্টের কঠিন আর সাংস্কৃতিক বিষয়টাও কঠিন লাগে ছাত্রদের কাছে, সেই জন্য এই ইভেন্টের পুরস্কার দিয়ে দিচ্ছেন গোপালবাবু। রণজিৎ জানা মহাশয় আসবেন, ইংরেজি শিক্ষক, শর্টফুট। ইংরেজিটাও কঠিন কঠিন ভারী ভারী একটু শব্দ থাকে, আর এটাও শর্টফুটটা ভারী ভারী জিনিস ছুঁয়ে বলতে হবে। আসুন এবার শর্টফুট। শর্টফুটে প্রথম সুদীপ মণ্ডল, দ্বিতীয় শৈবাল প্রামাণিক এবং তৃতীয় অভিনব মণ্ডল। সুদীপ মণ্ডল, শৈবাল প্রামাণিক এবং অভিনব মণ্ডল, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক রণজিৎ জানা মহাশয়। এরপর ডিসকাস থ্রো। অতনু জানা, অতনু বাবু দিকে আসবে। এবি বিজুরি, অতনু জানা বলে দিলাম, দুঃখিত। এবি অতনু বাবু পুরস্কার তুলে দেবেন। ডিসকাস থ্রো। ডিসকাস থ্রো দীপাঞ্জন দত্ত প্রথম, রিতেশ মণ্ডল দ্বিতীয়, অভিনব মণ্ডল তৃতীয়। দীপাঞ্জন দত্ত, রিতেশ মণ্ডল এবং অভিনব মণ্ডল। ডিসকাস থ্রো। এদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক অতনু বিজয়ী মহাশয়। গোপাল ভূঁইয়া বাবু দিকে আসবেন এবার। আনন্দ দিতে হবে। আচ্ছা, গোপাল ভূঁইয়া বাবু এবার পুরস্কার তুলে দেবেন সবচেয়ে আকর্ষণীয় আমাদের বিদ্যালয়ের শেষ যে ইভেন্টটি ছিল, গ্রো অ্যাজ ইউ লাইক। এখন কেউ জানেই না কে প্রথম কে দ্বিতীয়, জেনে গেছে? তৃতীয় মহাকাশচারী, মহাকাশচারী তৃতীয়। জোড়াহাতলে দ্বিতীয় হয়েছিল নেতাজি হিমাদ্রি। দুটো নেতাজি ছিল আমাদের, হিমাদ্রি যে নেতাজি সেটা ছিল, সে হয়েছে দ্বিতীয়। দ্বিতীয় হিমাদ্রি। সবাই চিন্তায় আছে। ফার্স্ট, প্রথম ক্রসিং লেভেল, জোড়াতালে ক্রসিং লেভেল প্রথম। প্রথম ক্রসিং লেভেল, দ্বিতীয় নেতাজি এবং তৃতীয় মহাকাশচারী। ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক গোপাল ভূঁইয়া বাবু। ধন্যবাদ গোপাল বাবুকে। জুলাইকে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার তুলে দিলেন। এবার টিচার্সের যে ইভেন্ট ছিল সেই ইভেন্ট আমরা দেখে নেবো। আমাদের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছে ডাক্তারবাবু সবুজ বালা মহাশয়। আপনি আসবেন, বিশিষ্ট চিকিৎসক এবং অধ্যাপক, বর্তমানে ডায়মন্ড হারবার হসপিটালের সঙ্গে যুক্ত আছেন। উইকেট হিটিং এই ইভেন্টে প্রথম হয়েছে সমীরণ দাস, আসবেন সমীরণ দাস, এবং দ্বিতীয় গোপাল ভূঁইয়া বাবু এবং দ্বিতীয় গোপাল ভূঁইয়া বাবু এবং তৃতীয় আশুতোষ সাঁতরা মহাশয়। আমাদের বিশিষ্ট চিকিৎসক
বিশিষ্ট অতিথি হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন সবুজ বাংলা মহাশয়, তিনি অধ্যাপক, চিকিৎসক, ডায়মন্ড হারবার হসপিটালের সঙ্গে যুক্ত। তিনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের এই পুরস্কার অনুষ্ঠানে। এবং ক্লাস রেস আরেকটি পুরস্কার তুলে দেবেন ডাক্তারবাবু, একটু দাঁড়াবেন। আরেকটি ইভেন্ট আছে টিচারদের জন্য, ক্লাস রেস। টিচারদের ইভেন্ট ফ্ল্যাট রেস 100 মিটার। প্রথম হয়েছেন বাপি রানা মহাশয়, দ্বিতীয় হয়েছেন নারায়ণ চন্দ্র পাত্র, তৃতীয় সুব্রত সেনাপতি। আপনার ভিত্তিতে আগে চলে এসেছে। ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে। ওটা চেঞ্জ করে দে। দড়ি টানাটানি, দড়ি টানাটানি আমাদের ছাত্রদের অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট। অনেক লড়াই করেছে তারা। প্রথমে নবম শ্রেণীর মধ্যে নবম শ্রেণীর লড়াই হয়েছে, নবম ক নবম খ। প্রথমে নবম ক জয়ী হয় এবং পরে দশম শ্রেণীর সাথে তাদের লড়াই হয়। নবম শ্রেণী রানার্স হয়েছে, আর দশম শ্রেণী একাদশ শ্রেণীকে হারিয়ে দিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে। দড়ি টানাটানি দুটো শ্রেণীকেই পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণীর ছাত্র। দশম শ্রেণীর ছাত্ররা রানার্স হয়েছিল নবম শ্রেণীর ছাত্ররা। তোমরা আসবে দড়ি টানাটানিতে যারা রানার্স আসবে, নবম শ্রেণীর ছাত্ররা। নবম শ্রেণীর ছাত্ররা চলে আসবে। এসে দড়ি টানাটানি অত্যন্ত আকর্ষণীয় ইভেন্ট। এরা রানার্স হয়েছে, আমরা রানার্সদের হাতে পুরস্কার তুলে দেবো। এবং এই নবমকে এবং একাদশ শ্রেণীকে হারিয়ে চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদের হাতেও আমরা পুরস্কার তুলে দেবো। প্রথমে রানার্সদের হাতে একটা লাইন। দড়ি টানাটানি, দড়ি টানাটানি অত্যন্ত আকর্ষণীয় একটা ইভেন্ট। নবম শ্রেণীর ছাত্র যারা ছিল তারা রানার্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা রানার্স এবং চ্যাম্পিয়ন দশম শ্রেণীর ছাত্ররা। এদের প্রত্যেকে মেডেল আছে নাকি? মেডেল এবং ট্রফি, মেডেল এবং ট্রফি তুলে দিচ্ছেন আছেন স্যার সিরাজি বাবু। আসুন। দড়ি টানাটানি হাততালি কোথায়? এত আকর্ষণীয় হয়েছে রানার্সেরা। জোরে হাততালি। দড়ি টানাটানি আমাদের বিদ্যালয় নবম ক বিভাগের ছাত্ররা এবার চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন হয়েছে, নবম শ্রেণীতেও হারিয়েছে এবং একাদশ শ্রেণীতেও হারিয়েছে। অনুপ্রভু যাবেন। চ্যাম্পিয়ন টিম চলে হাত
এই যুদ্ধে ওদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক অনুবাবু অনুবাদ মহাশয়। এক্সেস এসছে এক্সেস চল আরে অনুবাবু এখানে তিনটা মেডেল আছে দেখে নেবে। চল 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 ধরে রাখ ধর ধর চ্যাম্পিয়ন দশম শ্রেণী ছাত্ররা কি চল 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 এমনি তুলে নে এমনি ছবি তুলে নে তোরা ওখানে যারা অর্থ সঠিক করেছিল তাদের হাতে এবার সম্পূর্ণ পুরস্কার তুলে দেবো। 19 জন এগুলো কিন্তু রোল নম্বর নম্বর 131 শেষ নম্বর 29 শেষ নম্বর 81 শেষ নম্বর 101 59 92 98 54 27 24 53 37 122 39 34 124 133 143 এবং 102 মাঠের চারপাশে ঘুরে ট্রফি নিয়ে আবার বলছি 131 29 81 101 59 92 98 54 27 24 53 37 122 39 34 124 133 143 এবং 102 যারা উপস্থিত আছো তাদেরকে আমরা পুরস্কৃত করবো সান্ত্বনা পুরস্কার দিয়ে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎ স্বামী মহাপ্রেতানন্দজি। সান্ত্বনা পুরস্কার এরা অঙ্ক দৌড়ে সঠিক করেছিল কিন্তু সময় মতো পৌঁছাতে পারেনি। এটা সকলকেই সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হলো এবং এই পুরস্কার সান্ত্বনা পুরস্কার করা এখানেই শেষ হলো এবং जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे